নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি করে দেখাবো অসাধারণ স্বাদে কাতলা মাছ। একরকম রান্না খেতে খেতে মানুষের ভালো লাগে না, একটু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করলে খেতেও ভালো লাগে। লবণ, সরষের তেল দিয়ে দিয়েছি। এবার মাছের সাথে সব কিছু মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। সব কটা মাছের গায়ে ভালো মতো মাখিয়ে নিয়েছি। কড়াইতে সরষের তেল গরম করে এবার মাছগুলো ভেজে নেব। 4টে মাছ দিলাম, এর থেকে বেশি দিলে কিন্তু ভেঙে যাবে না উল্টাতে গিয়ে, তাই বাকিটা পরে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের পেস্ট। এবার পেঁয়াজ রসুনটাকে ভালো মতো ভেজে নেব। ভালো মতো তেলের মধ্যে ভেজে নেব। রসুন ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো, দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা পেস্ট, হলুদ, জিরের গুঁড়ো, লবণ, দেবো সামান্য মিষ্টি, আমি একটা বাতাসা দিলাম। আর এখন দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো মতো কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার দিয়ে দেবো চারমগজ আর কাজু বাদাম পেস্ট। দিয়ে দিয়েছি চারমগজ আর কাজু বাদাম পেস্ট। এবার মশলার সঙ্গে এটা একটু 2 মিনিট মতো কষিয়ে নেব। কষাতে লাগবে না, 2 মিনিট মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল দিয়ে দিয়েছি। যেহেতু জলটা গরম ছিল তাই ফুটতে শুরু করেছি। এবার দিয়ে দিচ্ছি জয়িত্রী, জায়ফল আর দারচিনি, এলাচ গুঁড়ো। এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু ফুটিয়ে নেব। মাছ রেডি হয়ে গেছে, এবার গ্যাস অফ করে দেবো। অসাধারণ স্বাদে কাতলা মাছ আমার রেডি। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেল মনের ইচ্ছেকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।